বলছি গতকাল কলকাতা হাইকোর্টে অভিষেক ব্যানার্জি এসছেন। ভালো কথা, অভিষেক ব্যানার্জি আসতেই পারেন, কলকাতা হাইকোর্ট সবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভিষেক ব্যানার্জি যখন এলেন তখন কিছু আইনজীবী তারা এমন ভাবে সেলফি তুলছিলেন যেন অভিষেক ব্যানার্জি কে মানে একটা অন্য মাত্রা এনে দেওয়া হলো, যে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের কি কোনো গুরুত্ব নেই? দেখুন, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, আর জাঁতায় পড়লে মাকেও মাসি বলতে হয় আর পিসিকেও মা বলতে হয়। কালকে অভিষেক ব্যানার্জি এমনি এমনি আসেনি, হাইকোর্ট দেখতে আসেনি, কারণ এই কেন্দ্রটা অভিষেক ব্যানার্জি সংসদের মধ্যে পড়ে না। অভিষেক ব্যানার্জি হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। সেই ডায়মন্ড হারবারে ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা হয়েছে এই আমার হাইকোর্টে। সেই মামলার কারণবশত তিনি এসছেন, মামলার কারণে এসছেন। এবারে আসার পরে বেলা 11টার সময় ঢুকেছে। উনি বক্তব্য যে যখন কোর্টের যে নিয়ম সেই পালন করে, যে অভিষেক ব্যানার্জি এসছে, আপনি পুলিশের তৎপরতা ডিসি থেকে আরম্ভ করে মানে তৎপরতা, আমার এক গেটে অল টাইম 24 ঘন্টা একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে। কেন না, হাইকোর্টে প্রচুর উকিল, হাইকোর্টে প্রচুর লোক আসনা করে। যদি কারো শরীর খারাপ করে তার জন্য একটা ডাক্তারখানা আছে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য, এবং একটা অ্যাম্বুলেন্স 24 ঘন্টা রাখা। সেই অ্যাম্বুলেন্সটা পর্যন্ত সরিয়ে দিল, গাড়ি ঘোড়া সরিয়ে দিল, এবং এফ গেট দিয়ে সবার যাওয়া বন্ধ করে দিল। মনে হচ্ছে যেন সাংসদ আসছে না, মনে হচ্ছে যেন বিল ক্লিন্টন আসছে, মনে হচ্ছে যেন নরেন্দ্র মোদী আসছে, মনে হচ্ছে যেন বাংলাদেশের বা পাকিস্তানের বা বিশ্বের কোন হাই ফাই নেতা আসছে। কিন্তু আসছে কে? একটা চোর আসছে। কে? ভুয়ো 7 লক্ষ ভোটে যিনি জিতেছে সেই মামলায় আসছে একটা সাংসদ। আমি আপনার বলুন তো, তার জন্য এই বাংলার পুলিশ, এই কলকাতা পুলিশ, ডিসি পর্যন্ত এত তৎপরতা কিসের? আমার হাইকোর্টে তো সাংসদ রয়েছে, কল্যাণ ব্যানার্জি সাংসদ, আবার অ্যাডভোকেট, তার জন্য তো এত তৎপরতা নেই। বিকাশ রঞ্জন, তার জন্য তো এত তৎপরতা নেই। এই কারণেই আমি ছুটে আসছিলাম, হাইকোর্টের মধ্যে ওকে কিছু বলতাম না, সৌজন্য দেখাতাম, কিন্তু হাইকোর্টের বাইরে এফ গেটে ওকে চোর 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 বলতাম। কিন্তু আমার দুর্ভাগ্য আর ওর সৌভাগ্য, ও তার আগেই পালিয়ে গেল। কারণ অলরেডি তখন খবর হয়ে গেছে যে আলী আব্দুল চাঁদ ছুটে ছুটে আসছে, পুলিশের ওয়ার্কিটাকিতে খবর হয়ে গেছে আলী আব্দুল চাঁদ আসছে, আলী আব্দুল চাঁদ আসছে। তার মানে ওদের কাছে ইনফরমেশন ছিল যে আলী আব্দুল চাঁদ ছুটে এসে ওকে বলবে। এই ইনফরমেশনটা হয়তো কোনো কারণে ওদের কাছে ছিল, আইবি বা এদের, এবং কালকে নজিরবিহীন পুলিশ সিকিউরিটি দিয়ে এনেছে। হাইকোর্টটা কি বোম মারার জায়গা? হাইকোর্টে কি জীবনের খাতরার জায়গা? আর ওই রকম একটা চোরকে কে মারবে বলুন দেখিনি? হ্যাঁ, ওই রকম একটা চোর ছোঁড়াকে নিজের হাত কেউ একবার মেরেছিল, একটি ছেলে তৃণমূলের সবাই ওকে সাটিয়ে একটা চর মেরেছিল, একটা যুবক তৃণমূলেরই, অন্য বিরোধী দল না, সাঁওতালদের ছাটিয়ে চর মেরেছিল। সেই চরটা বোধহয় আজও ভুলতে পারেনি, 5টা আঙুলের দাগ বসে হয়েছিল। সেই চরের ভয়ে কালকে এত পুলিশ দিয়েছিল কিনা আমার জানা নেই। বলছি, কিন্তু লয়াররা যারা, আরে লয়াররা এখানকার যারা আছে, আপনি জানেন না, 6বার সরকারি প্যানেল 6বার বদলি হয়েছে।
কখনো চন্দ্রিমাপন্থী, কখনো মানুষ ভূয়াপন্থী, কখনো আমাদের মলয় ঘটকপন্থী। খালি তারিখ পর তারিখ যেমন পরিবর্তন হয়, এদেরও প্যানেল পরিবর্তন হয়। এখন আরেকটা দল, তারা যাতে এই যারা এখন প্যানেল আছে তাদেরকে সরিয়ে আবার যাতে নতুন করে ঢুকতে পারি, তার জন্যই কালকে মানে বেহা নির্লজ্জ মতো, উকিল মানে নোবেল প্রফেশন, লয়ার মানে শিখ দেওয়া সোজা থাকবে, অ্যাডভোকেট মাথা উঁচু করে থাকবে, তারা বিচারকের সাথে কাছে মাথা উঁচু করে সলভ করবে। সেখানে দেখলাম যে চোরের সাথে কে আগে ফটো তুলবে, গুতি লাগলো, লজ্জা করে না বেহার নির্লজ্জ উকিল বলতে এদের আমাদের।